তো হ্যালো আমার সকল ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ম্যানচেস্টার সিটির যে নতুন প্যাকটা এসেছে সেটা থেকে 3টি প্লেয়ার নিব এবং সেই 3টি প্লেয়ার নিয়ে পুরো একটা ম্যাচ খেলে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি 3টি কার্ড নিয়েছি। আমি নিয়েছি হল্যান্ডকে, গুন্ডোগানকে এবং গোলকিপারটাকে। তো আমি এদের স্ট্যাটসগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। সর্বপ্রথম হল্যান্ড, লেফট ফুটেড, প্লেইং স্টাইল টার্গেট ম্যান, অ্যাটাকিং অ্যাওয়ারনেস 97, ফিনিশিং 91, হিডিং এত কম কেন? মাথায় জং ধরে গেছে নাকি? স্পিড 90, এক্সেলারেশন 90, ঠিক আছে। এবার গুন্ডোগান, রাইট ফুটেড, 180 হাইট, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, স্ট্যাটস মোটামুটি ভালোই আছে। পাসিংয়ের অ্যাবিলিটিগুলো অনেক ভালো। স্পিড 80, কিকিং পাওয়ার 85, স্ট্যামিনা 91। আচ্ছা, এটা ডিফেন্সিভ অ্যাবিলিটি কেমন? আচ্ছা ঠিক আছে, খারাপ না, মানে মোটামুটি একটা বক্স টু বক্স কার্ডের জন্য আচ্ছা হইতে পারে। তো এখন আমরা দেখতে পাচ্ছি গোলকিপারটার প্লেইং স্টাইল হলো অ্যাটাকিং গোলকিপার। না, খারাপ না, এটার স্টেটসগুলোও খারাপ না। জিকে অ্যাওয়ারনেস 92, ক্যাচিং হ্যাঁ সব ঠিকঠাকই আছে, আর জাম্পিংটা বেশ ভালো। তো চলুন এটা দিয়ে একটা ম্যাচ খেলে দেখি। তো আপনারা দেখছেন ম্যাচ শুরু হয়ে গেছে। কিছুটা স্কিপ করি আর আপনাদেরকে দেখাই। দেখি এভাবে শ্যুট করতে পারি কি না। শ্যুট দিয়ে একটা গোল না হলো না। আচ্ছা, হল্যান্ড গোল! ভাই অসাধারণ একটা গোল দিয়েছে হল্যান্ড, সিরিয়াসলি। একবার ফাঁকা জায়গাতে একবার নিখুঁত ফিনিশিং। তো আমরা 1 গোলে এগিয়ে গেলাম। বল দে, সিরে না, এত সাব্বাস গোলকিপার। তো বলটা আমরা আবার পেয়ে গেছি। হল্যান্ড নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু আরে হল্যান্ডের ব্যালেন্সটা এত কম কেন? ক্লিয়ার করে দিবে জানা কথা। গুন্ডোগান পাস, হল্যান্ডকে দিয়ে একটা শ্যুট করার চেষ্টা করি, না। গুন্ডোগান, কোবো, মাইকেল ওয়েন, হল্যান্ড। ভাই হল্যান্ডকে কি ম্যানমার্ক করছে নাকি? হল্যান্ড নিয়ে মানে তো আগানোই যাইতেছে না। বাস বল দিতে আসে না কেন? এই না শুট, ভাগ্যিস গোলকিপারটা সেভ দিয়ে দিল। না, গোলকিপারটা বেশ ভালো খেলতে আছে। এবার একটা কর্নার পেয়ে গেছে, গোলকিপার বল ধরে ফেলছে। এত হ্যাঁ, গোলকিপার জাম্পিংয়ের জন্য অনেক ভালোভাবে লাফ মারে বলটা ধরতে পারে, এটা একটা ভালো বিষয়। যদিও জানা কথা যে এই গোলকিপারটাকে আমি সাধারণত ইভেন্ট ম্যাচেই খেলাতে পারি, হয়তো বা
যখন ইংলিশ লিগের ম্যাচ হবে, কিন্তু এছাড়া তেমন একটা খেলানো হবে না এই গোলকিপারটা দিয়ে। তবে হল্যান্ডের কার্ডটা বেশ ভালো, হল্যান্ডের কার্ডটা দিয়ে খেলানো যায়। তো গোলকিপার আরও একটা ভালো সেভ দিয়ে দিছে। ভাই গোলকিপারটা তো সেভের উপরে সেভ দিয়ে যাইতেছে। পাস দেখি হল্যান্ড দিয়ে আরো একটা গোল দিতে পারি কিনা। হল্যান্ড শুট এবং গোল, ভাই অসাধারণ একটা গোল দিয়ে দিছে হল্যান্ড। তো এই খুশিতে একটা সেলিব্রেশন তো করাই যায়। তবে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন গোলটা বেশ দূর দিয়েই দেওয়া হয়েছে, বেশ অনেকটা ডিস্টেন্স। তো আমরা 2 গোলে এগিয়ে গেলাম। ভাই আমি বুঝি না যে যেই সময় এরা বল নিয়ে যায় পা থেকে, সে সময় মানে আর বল ফেরতই আনা যায় না। শুট এবং যাই হোক, ম্যাচ শেষ হয়ে গেছে এবং আমরা 2 গোলে ম্যাচটা উইন করে নিয়েছি। এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ আর্লিং হাল্যান্ড। ভাই হল্যান্ডের কার্ডটা সত্যি অসাধারণ খেলেছে এই পুরো ম্যাচটাতে। আর গোলকিপারটাও বেশ ভালো খেলেছে, মানে অনেকগুলো সেভ দিয়েছে। তা যাই হোক, তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এছাড়াও আপনারা যদি আর্লিং হল্যান্ড অথবা অন্য কার্ড 2টির যদি বেস্ট ট্রেনিং চান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।